আমরা খুব আনন্দ করছি। ঠিক আছে ধরো। এটা বেশ ভালো লাগছে, এফেক্টটা বেশ একটা আধো আলো। হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন 8:30 মতন বাজে। এই ঘুম থেকে উঠলাম একটু আগে, তো চা খাওয়া হয়নি এখনো। এই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই আগে এই জায়গাটাতে আসলাম, আগে এই জায়গাটাতে। তো নিচে গেছে সবাই চা খেতে, অনেকে এনে ভোরবেলা মর্নিং ওয়াক করে এসছে। এই সুন্দর ভিউটা আগে আমি আসলাম দেখতে। তো যাই নিচে, এখন নিচে সবাই ডাকাডাকি করছে। কালকে রাত্রিরে আমার ঠান্ডা লেগে গেছিলো আসলে খুব, হঠাৎ করে, এটা স্বাভাবিক। তো যাই নিচে গিয়ে চাটা খেয়ে আসি, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ওয়ান সেকেন্ড, চাটা খেয়ে আসি। একদম রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে। চলো। ব্রেকফাস্টটা আগে করে আসি, তারপরে এসে আবার জুতো পরে বেরিয়ে যাব। এবার আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? ফার্স্টে যাচ্ছি একটা টি গার্ডেনে। হাই, কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি এখন, হ্যাঁ, টি গার্ডেন। টি গার্ডেনে যাচ্ছি, রিভার সাইডেও তো যাবো। হ্যাঁ, ওটা তারপরে। ওই যে পেছনে দেখিস গাড়িটা, ওই তো ওটাই আমাদের গাড়ি। তাকাও তাকাও। থামলাম, একটু ছবি তোলা, একটু দাঁড়ালাম। কি সুন্দর সিনারিটা, কি সুন্দর। ওই নিচটাতে যাব, একদম একদম ওই নিচে যাব। অনেকগুলো পাহাড় পেরিয়ে আসলাম। কি সুন্দর ফুলগুলো এখানে, কি সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমাদের ওখানে আমাদেরকে কিনে তারপর দিতে হয় এখানে ফুলগুলো। এই যে এখানে কি বড় বড়, দেখ গাঁদা ফুলগুলো, কি বড় বড়, কি সুন্দর, কি ফ্রেশ। পুরো গাছ ভরে রয়েছে ফুল। হ্যাঁ, আর আমাদের ওখানে কত যত্ন করতে হয়। তোমরা কি করছো?
আমরা কি করছি? আমরা 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 এই গাঁদা ফুলটা কি সুন্দর, আমার একটু তুলে একটা মাথায় লাগাবো। তাই বলছি, দেখো ফুলগুলো কি বড় বড়, আর এই ফুলগুলো আমাদের এখানে আরো বড় হবে। আরো বড়। তোলা যাবে এগুলো? আমরা এ করতে পারি না, তোলা যাবে না, তোলা যাবে না, পড়ে যাচ্ছে, একটা পড়ে যাচ্ছে তো, তোলা যাবে না। আমরা এখন আসলাম বিজন বাড়িতে। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট রঙ্গিত নদী, অপূর্ব জায়গাটা। আর ওই পাশটা হচ্ছে দার্জিলিং। হাই। তো এই নদীর ধারেই আগামী কয়েক ঘন্টা আমাদের কাটবে। আমরা এখানে রিলস বানাবো, ছবি তুলবো, খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে, একটু নাচ গান হবে, খেলা হবে, ছোটখাটো পিকনিক হবে। আগামী কয়েক ঘন্টা আমরা আর এই হাত ধরে নিয়ে চলো বন্ধু আমার। আসো, এইটা দিয়ে যেতে হবে, আর ওই দিকটা দিয়ে যেতে হবে। এইটা দিয়ে নামবো কি করে? মৌসুমী চলে গেছে অলরেডি। ওই দিকটা দিয়ে যেতে হবে, ওই যে চলো। দাঁড়িয়ে আছে ওই পায়ের ওখানটা দিয়ে নামতে হবে। এখানটা অনেকটা উঁচু, এখান দিয়ে পারবো না, পাঁচ করছে বালি। হ্যাঁ, ওরা নামলো কি করে? এই জায়গাটা দিয়ে নাম, এই জায়গাটা দিয়ে নাম। ওখানে কোথায় কি করে বাবা গেলি? ওখানটা দিয়ে আসতে তো বড্ড চাপে। ও ব্রিজ দিয়ে আমরা পরে যাবো না, আমরা এখন এটা নাবাটাই তো বড্ড চাপে, আবার তো ওঠাটাও তো চাপে হবে। স্লিপ কাটছে আসলে। ম্যাডাম আন্ডার তলা জায়গা। বালি রয়েছে না, এই ছোট ছোট পাথর। ধরবি তো আমাদের একটু। ধরো, এইটুকু নামতে ধরতে হবে ওকে, ওকে নয় ধরতে হবে, ঠিক আছে। বলে ঢুকে পড়ে যাবে। হ্যাঁ জুতা নেই, ভিজে যাবে। না, জুতো পরলে মুশকিল। কি দারুণ লাগছে দৃশ্যটা, এই জলটা। এই দিনা, এই পাশটা হচ্ছে দার্জিলিং। ম্যাডাম দেখা দারুণ। ঝর্ণা বয়েই যাচ্ছে, বয়েই সামনে যাচ্ছে। পড়েছি ছবি তুলতে, রিলস করতে। এই জায়গাটা কি দারুণ লাগছে দেখো। ওখানে একটা ছোট ব্রিজ মতন আছে, পরে যাবো ওখানটাতে। এই জুতোটা না খুললে পাটা স্লিপ স্লিপ। এই পেরোনোটাই সব থেকে ডেঞ্জারাস। যখন এসছি তখনও তাই, এখন ডিম্পি যাচ্ছে। পুরো মচমচ করছে ব্রিজটা, আর এই পুরো নদী। এই ব্রিজটা দিয়ে পেরিয়ে ওপারে যাবো। বললাম এই মাত্র ছিল গরম গরম ভাত, স্কোয়াশের একটা তরকারি, আর তার সাথে গরম গরম ডিম কারি। এই যে সবাই এখনো খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আমি কোথাও বেরোলে এতে একটু হালকা পাতলাই খেয়ে নিই, মানে এমনি না যত খাই তার থেকেও কম। এই যে প্লাস্টিকটা, এই তাই যে এখন সবাই খাওয়া দাওয়া করছি। নদীর এ পাশটাতে চলে এসছে এই ব্রিজটা। তাহলে কোথায় ফেলবো? তো এবারে খাওয়া দাওয়াটা হয়ে গেলে এখানে ফাইল হবে, আগুন লাগিয়ে দেবো। খাওয়া দাওয়াটা পেরিয়ে গেলে যাবো আরেকটা স্পটে, সর্দি লেগে গেল, সেখানে একটু যাবো। এখন একটু রোদ্দুরটা পড়ে আসছে, এখন বাজে কটা, তিনটে মতন বাজে। তো রোদ্দুরটা একটু পড়ে আসছে বলে এখন একটু হাওয়াটা লাগছে। ও চেরি ব্লসম ওই দিকে। আমি এতটা রাস্তা আস্তে আস্তে ভাবছিলাম কোথাও যদি একটু চেরি ব্লসম দেখতে পাই, কি ভাল লাগে না, পুরো গোলাপি গোলাপি গাছটা। ওই দিকে দেখতে পেলাম, এই যে দূরে চেরি ব্লসম গাছটা। তবে রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা ছিল, মানে ডেঞ্জারাসের থেকেও ডেঞ্জারাস রাস্তাটা ছিল। সেই রাস্তাটা দিয়েই এখন আমাদের যেতে হবে, পুরো এই সোজা দিয়ে উঠে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, ডান। রাস্তাটা দিয়েই যেতে হবে, সেই মারাত্মক রাস্তাটা দিয়ে। মানে এরকম এইটুকুনি সরু রাস্তা, এইটুকুনি সরু, এই পাশে কিচ্ছু নেই, আর পুরো আর কি ভাঙা রাস্তা বলতে গেলে। খুব সুন্দর জায়গাটা, আর নদীর জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর। ও কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা রে বাবা। জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। এখন আমরা এসেছি এখানে
মিনি পেহেলগাম। এই যে এখানে এসছি, এই যে জায়গাটা দার্জিলিং এর মিনি পেহেলগাম। এটা নতুন স্পট, অফবিট স্পট দার্জিলিং এর মিনি পেহেলগাঁও। এটা অনেকেই আসে না, খুব ঠান্ডা প্রচন্ড, খুব অফবিট। হ্যাঁ এটা খুব অফবিট। পেহেলগাঁওয়ের মতো একটা ভ্যালি রয়েছে এখানে, খুব সুন্দর ভ্যালি। পেছনে ভ্যালিটা দেখা হ্যাঁ, যাচ্ছে। তার পাশে পাইন বন রয়েছে, খুব সুন্দরভাবে দেখা যায়। একটু টাইম নিয়ে আসতে হবে, একটু সময় নিয়ে এলে ভালো হয়। এই যে পেছনে রয়েছে পাহাড়। উফ, দারুণ জায়গাটা, কিন্তু আমার লেগে গেছে জন্মের সর্দি লেগে গেছে। আমার নাক বন্ধ হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, পুরো নাক আটকে গেছে আমার। বাড়ি গিয়ে একটা মেডিসিন নিতে হবে। খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা, কিন্তু জায়গাটা তার চাইতে অনেক বেশি সুন্দর। সবাই রয়েছে এখানে। কি করছো তোমরা এখানে? বাবা, এরা সব কাকুরা রয়েছে। তোমরা এখানে কি করছো? এই যে সব রয়েছে টুপি পরে, জ্যাকেট পরে। ঠান্ডাতে কেমন? সুন্দর। আমরা এসেছি এখন জায়গা, আমরা খুব আনন্দ করছি। মিনি পেহেলগাঁও, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। এই তো এখানে সব কাকুরা। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, অসাধারণ। আমাদের যে এই গ্রুপটা না, সত্যি সবাই একদম অসাধারণ, খুব এনজয়, সবাই এনজয়মেন্ট হচ্ছে। আমিরির ব্লগ সবাই দেখবেন। কেমন লাগছে? আমিরির ব্লগ সবাই দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাই তো? সেটা বলতে হবে তো। ঠিক আছে, ধরো বাবা, তুমি বলো কিছু বলো। বলেছি অনেক, বলেছে। আরে এটা নিয়ে বলেছি আমি। বলেছে ওখানে কি? প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখি তো হ্যাঁ, সাবস্ক্রাইবটা করবেন এক মিনিট বলে দিন, সাবস্ক্রাইব করুন, ভীষণ এনজয় করছি, দারুণ সাবস্ক্রাইব এনজয় করুন। করছি। সাবস্ক্রাইব করবেন। তুমি বলে দাও আমিরিকে সাবস্ক্রাইব করুন। আবিরিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আরে মানে করবেন। কিচ্ছু নেই এখন, বিশ্বাস করছো না, কিচ্ছু দেখতে হবে না এখানে। অন্ধকার হয়ে গেছে, কোনো ছবি তোলা যাচ্ছে না। আমি তুলতে গেছি, হ্যাঁ, এখন একটু আলোটা নিভে এসছে। এর থেকে জোর প্রক্রিয়ারে হালকা লাইট জ্বলে দেখতে হবে। জোর প্রকৃতিতেও যাওয়ার কথা ছিল, জানি না এখন কখন যেতে হবে, বা আজকে আর হবে না। দারুণ, খুব মজা, সুমজা সত্যি। আমাদের এই টিমটা মানে কেউ দেখলে বলবে না যে এরকম সবাই মিলে আমরা সিনিয়র, মেন বাবার আর কি কোঅপারেটিভের টিম আর কি, অফিসের। তারা প্রত্যেক বছরেই এরকম ট্যুর করে। তোমরা আগেরও ব্লকে দেখেছো, সুন্দরবনে, গোয়াতে আগের ব্লকে দেখেছো, বা পিকনিকের সময়। এই কোঅপারেটিভের টিমটা সত্যি মানে সেরা, মানে এত আমরা সবাই মিলে, মানে আমি আর ডিম্পি এসছি, আমরা যে ওদের থেকে এত ছোট, আর বাকি তো সবাই এজেন্ট, দেখলে মনে হবে না, সবাই একাধারে সেম, সবাই একাধারে মানে সেম এনজয় করে, সেম এনজয়, সব কিছু একদম ভুলে গিয়ে। খুব আমরা খুব ফ্রি, খুব ভালো মজার একটা টিম, এটা খুব মজার একটা টিম। তো এই হলো, যাই কটা ছবি তুলে আসি। এই যে সুদীপ কাকু, চন্দন কাকু, খুব ভালো জায়গা। আমি ইয়েটা ব্লগটা সাবস্ক্রাইব করুন সবাই। খুব ভালো জায়গা, ঠান্ডা, এখানে খুব ঠান্ডা পড়েছে, এখানে ঠান্ডা খুব, খুব ঠান্ডা, খুব ভালো আর জায়গা। আমরা মেম এইমাত্র ঘুরে এলাম, ওই মেম টি গার্ডেন দারুণ, ছোটা রঙের রঙ্গিত নদী, নদী। ছোটা রঙ্গিত নদী ঘুরে আসলাম। ছোটা রঙের নদী ওই যে ওই উঁচু থেকে গাড়িটা নামছে, হ্যাঁ। গাড়িটা নামছে। ও জোরপক্ষী যাওয়া হবে মনে হয়। আমরা এখন এসেছি জোরপোখরিতে। এই যে জোরপোখরি, হ্যাঁ
আসছে অতটা সানলাইটের মতন, সেটা ছবি তুললে এখন একটু অন্ধকার অন্ধকারই আসবে। জয় পুকুরি, ছোট একটা লেক, হাঁস ছিল, যায় হাঁস। ঠান্ডা দুর্ধর্ষ, তার সাথে আমার নিজের ঠান্ডাটা লেগেছে আরো দুর্ধর্ষ। এটা টুপিটা আছে, টুপিটা পরে নেবো। সুন্দর, এখানে এত সুন্দর করে গাছগুলো রয়েছে, যেন মনে হচ্ছে ধাপে 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 সাজানো। কি সুন্দর, কি সুন্দর এখানটা। দেখো এদিকে কি আছে। খুব ঠান্ডা, বাপরে। জায়গাটা খুব সুন্দর, নো ডাউট জায়গাটা ভীষণ সুন্দর। এদিকে পাহাড়, দিকটা দেখিয়ে দিই, ওই যে ফাঁক দিয়ে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এখানেও হোমস্টে মতো রয়েছে, এখানে দুটো রয়েছে, ওই দিকে একটা দেখা যাচ্ছে, এটা একটা রয়েছে। এটা বেশ ভালো লাগছে, এই এফেক্টটা বেশ একটা আধো আলো আধো অন্ধকার যে ব্যাপারটা। একটু এখানে কটা ছবি তুলে নি। তো যাচ্ছে এইখানটা দিয়ে এখন আমরা। এখান থেকে কতটুকু নি আর? 3 কিলোমিটার। ও 3 কিলোমিটার। হন্টেড প্লেস জানেন? হন্টেড? হ্যাঁ, এটা হন্টেড। রাস্তাটা তো ওরকমই লাগছে। এখানে কত ডেঞ্জারাস রাস্তা। কিছু দেখা যাচ্ছে না, পাশে শুধু পাইন ফরেস্ট দেখা যায়, লোকাল মানুষরাও বলে। হ্যাঁ, বাবা লাইটটা কভার করছে দেখো। না না, সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার তো অবশ্যই আছে। এই সাইডে কবরখানা আছে আর পাইন ফরেস্ট, রাস্তাটা তো একটা আছেই। এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। ওই যে মারা আসছে, সব আসছে, আমি ডিব্বি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেবে আগে ঢুকে পড়েছি। কফি আর এটা কি মেখেছে দেখি দে, ওটা টিম্পি, ওটা দে। কফি আর এটা কি? পকোড়াগুলো, পকোড়াগুলো গরম গরম। তুমি এখানে কি পকোড়াগুলো? দারুন, মুড়ি মাখা, পকোড়া আর গরম গরম চা। ডিনার করবো আজকে। ডিনার হচ্ছে থুকপা। থুকপা সবাই এখন ডিনার করতে বসে গেছি। সবাই ডিনার করছে, গরম গরম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মিষ্টি মুখ হলো, সব কিছু হলো। কালকে 7:30টার সময় বেরোনো রয়েছে। কোথায় যাচ্ছি সেটা কালকেই তোমাদেরকে বলবো, এখন বলছি না। আশা করা যাচ্ছে কালকের ট্যুরটাও, কালকের দিনটাও ফাটাফাটি যাবে, যেমনটা আজকে গেল। আজকে চা পকোড়া খেয়ে একটু নিজেদের মতন করে মজা করলাম, সেগুলো আর ভিডিও করিনি, সেগুলো আমাদের নিজেদের মতন করে করলাম। তো এখন এই যে সবাই খুব গুড নাইট। কালকে 7টা ডান। তো এবার রুমে গিয়ে একটু রেস্ট নেবো। সারাদিন অনেক ধকল গেছি। আশা করা যায় কালকের দিনটাও আরও ফাটাফাটি যাবে। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।